গয়নার দোকানে ডাকাতির খবর প্রায়ই শোনা যায়, কিন্তু মদের দোকানে লুটপাট করে প্রচুর দামি মদ, নগদ টাকা আর দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে পালালো চোর। সকালে দোকান খুলে বিষয়টা নজরে আসে দোকান মালিকের। তিনি দেখেন দোকানের জানালা ভাঙা, সিসিটিভির যে ডিভিআর সেটা আর নেই, সিসি ক্যামেরার তারটাও কাটা, ডিভিআরটিও নেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির দাঁতপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে দাঁতপুর থানার অন্তর্গত হারিটে মদের দোকানে চুরির ঘটনাটি ঘটেছে। রাতে দোকান বন্ধ করে সকাল 11টা নাগাদ দোকান খুলতে এলে মালিক দেখেন দরজা জানালা সব ভাঙা, সিসিটিভি ডিভিআর নেই, সিসিটিভির যে ক্যামেরা সেটা তারটা পর্যন্ত কাটা। সমস্ত কিছু নিয়ে চুরি করে পালিয়েছে চোর। আর দামি দামি যে মদের বোতলগুলো শোরুমে ছিল সেগুলোও কিন্তু ফাঁকা করে দিয়েছে চোর। দোকান মালিকের দাদা সমিত ঘোষ বলছেন যে সকালে ভাইকে দোকানে নামাতে এসে দেখি যে তালা দেওয়াই রয়েছে, পিছনের জানালা ভেঙে ঢুকেছিল চোর। নগদ প্রায় 50,000 টাকা ছিল, ক্যাশ বাক্স ভেঙে নিয়ে গিয়েছে, দামি মদ, সিসিটিভি ডিভিআর সমস্ত নিয়ে গিয়েছে। পুলিশ তদন্ত করছে। দোকানের মালিক সমিত ঘোষ কি বলছেন শোনাবো। আজ সকালবেলা আমার ভাই যখন 10টার সময় সব খোলে, 10টার সময় সব এসেছিলাম ভাইকে নামাতে। ভাই যথারীতি দুটো তালা খোলে, দুটো তালা খোলার পর যখন ভেতরে ঢোকে দেখে পেছন দিকে জানলা কাটা, তখনই আমরা বুঝতে পারি হয়তো ভেতরে চুরি হয়েছে। এরপরে আমরা দু ভাইয়ে আর আমাদের যে আরেকজন আছে কার্তিক, তিনজন মিলে ঘোরাফেরা করে দেখি যে ভেতরে সব যে সিসি ক্যামেরা আছে তার কাটা আছে এবং ক্যাশ কাউন্টার থেকে টাকা সব নিয়ে চলে গেছে। এবং যে আমাদের ভিডিও রেকর্ডিং হয় ডিভিআরটা, সেটা তো পর্যন্ত ওরা তুলে নিয়ে চলে গেছে। এখন আমাদের সবই তার সবই কাটা, আমাদের দামি দামি কিছু ছিল সেগুলো সব ওরা নিয়ে চলে গেছে। এটাই হয়েছে ওরা। তো আমাদের ক্যাশ কাউন্টার থেকে প্রায় 50-60 হাজার টাকা মিসিং হয়ে গেছে। গোনা ছিল না রাত্রিবেলা, কালকে যতটা বিক্রি হয়েছিল বেশ কিছু দামি ছিল। আমাদের নিয়ারেস্ট থানা দাঁতপুর থানা, ওনাদের আমরা ইনফর্ম করি, ওনারা এসেছেন, ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এই যেন এক অভিনব চুরি বলা ভুল। চুরি করতে এসে চোর টাকা পয়সা নিয়ে গেল, কিন্তু যেখানে চুরি করতে এসেছিল যে জায়গায়, সেই জায়গার সব থেকে মূল্যবান যে রত্ন সেগুলো নিয়ে পালিয়েছে। ঘটনাটা হচ্ছে হুগলির দাঁতপুরে একটি মদের দোকানে চুরি করতে আসে চোর, এবং তারা চুরি করতে এসে যেমন টাকা পয়সা নিয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে যত দোকানে দামি দামি মদের বোতল ছিল তাও নিয়ে চম্পট দিয়েছে চোর। এই ঘটনাটা হচ্ছে হুগলির হারিট দাঁতপুরের অন্তর্গত সেই হারিটের একটি বিদেশি মদের দোকান। সেই মদের দোকানের যারা মালিক রয়েছেন, তার যে দাদা সুমিত ঘোষ, তিনি যেটা জানাচ্ছেন যে ঘটনার আগের দিন রাত্রিবেলা তারা একদম স্বাভাবিকভাবেই যেরকম ভাবে দোকান বন্ধ করেন সেভাবে দোকান একেবারে সিল করে বন্ধ করে তালা দিয়ে গিয়েছিলেন। এবং পরের দিন যখন তারা সকালবেলায় আসেন দোকানে, তার ভাই প্রথমে দোকানে এসেছিল সকাল 10টা নাগাদ দোকান খুলবে বলে, এবং দোকান খুলতে এসে দেখে যে তালা কয়েকটি ভাঙা রয়েছে। তখন তারা বাকি লোকেদের টাকা ডাকাতি করে তালা একবারে দোকানের শাটার খুলে যখন ভেতরে ঢুকে দেখেন চক্ষু চড়ক গাছ, কারণ ভেতরে নেই কোনো দামি মদের বোতল, এমনকি ক্যাশ কাউন্টারও ভাঙা। ক্যাশ কাউন্টারে প্রায় নগদ 50,000 থেকে 60,000 টাকা ছিল, সেটা নিয়ে চম্পট দিয়েছে চোর। এবং একই সঙ্গে সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয় গোটা ঘটনার, যে চোর সে কিন্তু জানতো যে দোকানের ভেতরে সিসিটিভি রয়েছে, সেই কারণে সেই সিসিটিভি রেখে সিসিটিভির যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক নিয়ে হাওয়া দেওয়া হয়েছে। যার ফলে যেটা হয়েছে, এর ফলে যে কে চুরি করে নিয়ে গেছে সেটা কিন্তু যে সিসিটিভিতে ধরা পড়ার কথা ছিল সেটাও কিন্তু ধরা পড়েনি। এবং ইতিমধ্যে এই যে ঘটনা, সেই ঘটনা একেবারে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং মদের দোকানে এরকম একটা চুরি, এবং চুরি করতে এসে চোর যেমন টাকাও নিল, টাকার সঙ্গে সঙ্গে কিন্তু যে দামি দামি যে মদের বোতল ছিল সেই মদের বোতলও নিয়ে পালিয়েছে। এবং একই রকম ভাবে যে এবং প্রমাণ লোপাটের জন্য, অর্থাৎ নিজেদেরকে যাতে না দেখা যায়, তারা কিন্তু সবার আগে কিন্তু হার্ড ডিস্ক খুলে নিয়েছে। গোটা ঘটনা তদন্ত করতে নেমেছে কিন্তু ইতিমধ্যেই হুগলি জেলার গ্রামীণ পুলিশ, দাঁতপুর থানা, তারা কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। এবং তারা এই মুহূর্তে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে তারা এই চোরকে শনাক্তকরণ বা চোরকে ধরার চেষ্টা চালাচ্ছে। তবে এই ধরনের চুরি, যেখানে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তালা ভেঙে চুরি হচ্ছে, চুরি হয় জিনিসপত্র চুরি হয়, এখানে জিনিসপত্র অর্থাৎ টাকা ক্যাশ কাউন্টার থেকে ভেঙে নিয়ে গেছে প্রায় 50,000 থেকে 60,000 টাকা। এবং সব থেকে যেটা
দোকানে যা সব থেকে মূল্যবান যে সমস্ত বিদেশি যে মদের বোতলগুলি ছিল সেগুলোও কিন্তু চোরেরা নিয়ে পালিয়েছে। তো যাই দেখে কিন্তু একদম চক্ষু চড়ক গাছ এলাকার মানুষের। ভাবতে পারছেন, এতদিন পর্যন্ত সোনার দোকানে চুরির ঘটনা শোনা যেত, এবার মদের দোকানেই কিন্তু চুরির ঘটনা শোনা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মদের দোকানে লুটপাট, আর শুধুমাত্র যে মদ নিয়ে পালিয়েছে তা নয়, দোকানের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সিসিটিভি ক্যামেরার লাগানোর বিষয়টা মাথায় রেখে তার যে ডিভিআরটা সেটা পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছে চোর। দেখুন কিভাবে সিসিটিভি ক্যামেরার যে তার, সেই তার কেটে দিয়েছে, হার্ড ডিস্ক নিয়ে চলে গিয়েছে। সোনার দোকানের চুরি আমরা প্রচুর দেখেছি, তা বলে মদের দোকানে এইভাবে চুরি? সকালে দোকান খুলতে এসে বিষয়টা দোকান মালিক দেখতে পান। তিনি দেখছেন যে জানালা ভাঙা, আবার দেখুন সামনের তালাটা কিন্তু ঠিকঠাকই ছিল। এই দোকানের মালিকের ভাই তিনি কি বলছেন শোনাবো। আজ সকালবেলা আমার ভাই যখন 10টার সময় সব খোলে, 10টার সময় সব এসেছিলাম ভাইকে নামাতে। ভাই যথারীতি দুটো তালা খোলে, দুটো তালা খোলার পর যখন ভেতরে ঢোকে দেখে পেছন দিকে জানলা কাটা, তখনই আমরা বুঝতে পারি হয়তো ভেতরে চুরি হয়েছে। এরপরে আমরা দু ভাইয়ে আর আমাদের যে আরেকজন আছে কার্তিক, তিনজন মিলে ঘোরাফেরা করে দেখি যে ভেতরে সব যে সিসি ক্যামেরা আছে তার তার কাটা আছে এবং ক্যাশ কাউন্টার থেকে টাকা সব নিয়ে চলে গেছে। এবং যে আমাদের ভিডিও রেকর্ডিং হয় ডিভিআরটা, সেটা তো পর্যন্ত ওরা তুলে নিয়ে চলে গেছে। এখন আমাদের সবই তার সবই কাটা, আমাদের দামি দামি কিছু ছিল সেগুলো সব ওরা নিয়ে চলে গেছে। এটাই হয়েছে। তো আমাদের ক্যাশ কাউন্টার থেকে প্রায় 50-60 হাজার টাকা মিসিং হয়ে গেছে। গোনা ছিল না, রাত্রিবেলা কালকে যতটা বিক্রি হয়েছিল বেশ কিছু দাম ছিল। আমাদের নিয়ারেস্ট থানা দাসপুর থানা, ওনাদের আমরা ইনফর্ম করি, ওনারা এসেছেন, ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। ঘটনাটি ঘটেছে দাঁতপুর থানার অন্তর্গত হারিটি মদের দোকানে, এবং সেখানে এই চুরির ঘটনাটি ঘটে। রাতে দোকান বন্ধ করে সকাল 11টা নাগাদ দোকান খুলতে আসেন মালিক, আর তারপরেই দেখেন এই অবস্থা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।